শারদীয় দুর্গাপূজার উৎসব উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে হেল্পডেস্কের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় নগরীর আলুপট্টির মোড়ে হেল্পডেস্ক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিটি কলেজ শাখার সদস্য সচিব ইমদাদুল হক লিমন। হেল্পডেস্ক সেবায় থাকছে জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, সুপেয় পানি, খাবার, স্যালাইন, জুস এবং নিরাপত্তায় থাকবে বাইক রেস্কিউ টিম। এ সময় লিমন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগরের পক্ষ থেকে আমরা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব যেন নির্বিঘ্নে হতে পারে তার জন্য সার্বিক সহযোগিতা করব এই হেল্প ডেস্কের মাধ্যমে। এই পূজায় যারা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন তাদেরকে আমরা শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে তাদেরকে আমরা পানি, জুস, স্যালাইন এবং সেই সাথে আমাদের রেস্কিউ টিম আছে, বাইক টিম, যে তারা নিরাপত্তার জন্য কাজ করবে। সেই সাথে আমাদের অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, যারা পূজা বিসর্জন দিতে এসে অসুস্থ হয়ে পড়বে, আমরা তাদেরকে যেন দ্রুত চিকিৎসার আয়তায় নিয়ে আসতে পারি, সেজন্য হাসপাতালে নিতে পারি, সেজন্য আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এইখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যারা এখানে আছেন, আমাদের রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন আলী এখানে আছেন, তিনি কাজ করছেন প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। সেই সাথে আরও আছেন রাজশাহী ইসলামী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদলের সভাপতি এখানে সৌরভ আছেন। তারা বিভিন্নভাবে আসলে যারা হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার এখানে জন্য তারা সবসময় এখানে সর্বদা প্রস্তুত আছে। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি, আর সেই সাথে আমরা নিরাপত্তা নিশ্চিতে তাদের কাজ করছি। আর সেই সাথে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। আর ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের কিন্তু সবার, দেশটাও কিন্তু আমাদের সবার। আমাদের সবার আগে বাংলাদেশ, এটাকে ধারণ করে আমরা ভাই ভাই যেন ভাইয়ের পাশে থাকতে পারি, এইটাই আমাদের অঙ্গীকার আর কি। আমাদের নিরাপত্তার জন্য আমি বললাম আপনাকে যে বাইক রেস্কিউ টিম, অর্থাৎ যে বাইক টিম আছে, আমরা বিভিন্ন মণ্ডপ পরিদর্শনও করেছি ইতিমধ্যে, এবং আমাদের টিম করে দেওয়া হয়েছে, তারা সার্বক্ষণিক কাজ করবে এবং বিসর্জনের দিনেও, দশমীর দিনেও তারা নিরাপত্তার সাথে কাজ করে যাবে। আমরা এখানে অবস্থান করব, তাদের যেন অসুস্থ যারা হয়ে যাবে তাদের জন্য আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। এখানে খাবার, পানি, স্যালাইন, এখানে আমাদের ডাক্তারদের টিম আছে, আমরা সকলে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর অঞ্চলের ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।